আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে আমি ইদানিং একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গরমের কারণে ভেড়াদেরকে আসলে চারণভূমিতে চড়ানো খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, মানে দুষ্কর ব্যাপার। কারণ প্রচণ্ড রোদের ভিতরে ভেড়ারা থাকতে পারে না, এই জন্য চারণভূমিতে তাদেরকে চড়ানো খুবই আসলে দুষ্কর একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য চেষ্টা করতেছি তাদেরকে ছায়া জাতীয় জায়গায় তাদেরকে একটু চড়ানোর চেষ্টা করতেছি, যাতে তাদেরকে একটু রোদ কম লাগে। আর রোদ তাদের বেশি লাগার কারণে দেখেন এখন তো তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে, 40-41 এরকম তাপমাত্রা আমাদের বগুড়াতে। তো এই জন্য যদি এরকম জায়গাতে আপনার ধরেন রাস্তায় বা রাস্তার পাশে দিয়ে বা খোলা জায়গায়, এরকম জায়গায় চারণভূমিতে যদি তাদেরকে চড়াই, তাহলে অনেক রোদ লাগবে। আর রোদের ফলে তো আপনার জানেন এই গরমের একটা ব্যাপার, এই গরমের কারণে স্ট্রোক পর্যন্ত করতে পারে। কারণ ভেড়াদের অনেক লোম বা পশম হওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে। এই জন্য ঠান্ডা জাতীয় জায়গায় তাদেরকে চড়ানোর চেষ্টা করতেছি। দেখেন যে এখানে আসলে তেমন কিন্তু ঘাস বা ওই জাতীয় কিছু নেই, তারপরেও যে পাতালতা ছিটে ফোটা যে ঘাসগুলি আছে সেই জায়গাগুলোতে আসলে চড়ানোর চেষ্টা করতেছি, এছাড়া উপায় নাই। আর বিশেষ করে যাদের নেপিয়ার জাতের ঘাস আছে, আপনারা চেষ্টা করবেন এই ঘাসগুলো খাওয়ানোর। বিশেষ করে এই গরমের ভেতরে তাদেরকে বাড়িতে রাখারই চেষ্টা করবেন। আর ফ্যান ব্যবহার করবেন, তাদেরকে কিন্তু ফ্যান ব্যবহার করতে হবে। ফ্যান ব্যবহার না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন ফ্যান ব্যবহার করবেন বাসায়। এই ভেড়াদের যে ফার্ম বা যেখানে আপনারা রাখেন ওখানে ফ্যান দিয়ে দেবেন, কারণ আমি কিন্তু ফ্যান ব্যবহার করতেছি। যতক্ষণ বাড়িতে থাকে আমি তাদেরকে আমার ওই ফার্মের ভিতরে রাখি এবং সব সময় ফ্যান চালাই। কারণ ফ্যান না চালালে বলা তো যায় না, স্ট্রোক করার মতো সমস্যা হতে পারে প্রচণ্ড গরমের কারণে। তো এই জন্য আমি চেষ্টা করি সব সময় যতক্ষণ কারেন্ট থাকে, আর বিশেষত এখন কারেন্ট তেমন থাকে না, তারপরেও যতক্ষণ কারেন্ট থাকে আমি ফ্যান চালাই। এরপরে নিয়মিত গোসল বলতে আমি প্রত্যেক সপ্তাহে এখন গোসল করে দিচ্ছি। আর যদি অতি ঘন আপনি যদি গোসল করে দেন বা 2-1 দিন পর পর গোসল করে দেন, তাহলে ঠান্ডা লাগতে পারে। কারণ এই গরমের কারণে বিভিন্ন রোগ বালাই বেশি হয়। হ্যাঁ, আর আমাদের এই এলাকায় বিভিন্ন রকমের রোগের সমস্যা দেখা গিয়েছে, যেমন খোরা রোগ গরুদের, ল্যাম্পি, এই এই 2টা রোগ সাধারণত গরুদের বেশি চলে আসছে। আর ঠান্ডাজনিত সমস্যা তো এটা থাকবেই, গরমের কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাটা হয়। যদি আপনি এই প্রচণ্ড রোদের ভিতর থেকে নিয়ে যেয়ে তাদেরকে গোসল করিয়ে দেন, হ্যাঁ, দিয়ে হয়তো তাদেরকে আবার চারণভূমিতে নিয়ে আসেন, তাহলে সমস্যা হতে পারে। আপনারা চেষ্টা করবেন সকালে গোসল করে দিয়ে এরপরে আপনারা চারণভূমিতে নিয়ে আসবেন। গাটা শুকিয়ে গেলে এর ভেতর তো তারা খাবার যেটা ঘাস, এটা তো তারা খাবেই। খাওয়ার পরে বিকেলের দিকে বা দুপুরের দিকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন। এর ভিতরে যে রোদ হচ্ছে আর তাপমাত্রা, গাটা শুকিয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমিও চেষ্টা করি, আমি গত কয়েকদিন আগে গোসল করে দিয়েছি। তো দেখি আগামীকাল অথবা 2-1 দিন পরে আমি আবার গোসল করে দেব। এই জন্য আজকে নিয়ে আসছি। আর আমি চেষ্টা করতেছি, যেহেতু খোলা মাঠে আমি তাদেরকে চড়াই না, এখন খোলা মাঠে চড়ালে সমস্যাটা হয় কি, যে আপনার প্রচণ্ড রোদের কারণে তাদের সমস্যা হয়ে যাবে, থাকতে পারে না, মানে গা হাঁপায় আর কি। এর জন্য আমি তাদেরকে চেষ্টা করতেছি এরকম বাগান জাতীয় ছায়াযুক্ত জায়গাতে চড়ানোর জন্য। যদিও এখানে দেখেন ঘাস নাই, তারপরও যা আছে পাতালতা আর কি, এটাই তারা খাচ্ছে। ছায়াযুক্ত জায়গাতেই আমি চড়ানোর চেষ্টা করতেছি, গরম থেকে তাদেরকে একটু দূরে রাখারই চেষ্টা করতেছি। এজন্য আপনারাও চেষ্টা করবেন, যারা লালন পালন করতেছেন, এরকম ভেড়া পালতেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত 1 দিন গোসল করিয়ে দিবেন এবং ঠান্ডা জাতীয় জায়গায় এরকম বাগানে বা আশেপাশে জায়গায় আপনারা চড়ানোর চেষ্টা করবেন। রোদে বেশিক্ষণ রাখবেন না, রোদে কিন্তু বেশিক্ষণ রাখলে সমস্যা হতে পারে। আর বিশেষ করে যারা ধরেন বিভিন্ন খাবার খাওয়ান মোটা তাজাকরণের জন্য, তো তারা বিশেষ করে সতর্ক থাকবেন। কারণ এই মুহূর্তে কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে,
অনেকেই জানেন আপনারা, অনেকে ফিড খাওয়ায়, এরপরে বিভিন্ন ভুট্টার আটা, গমের আটা ইত্যাদি যারা খাওয়ায়, আপনি একটু সতর্ক হবেন, একটু এখন কম করে খাওয়াবেন, তা না হলে গরমের কারণে কিন্তু তারা স্ট্রোক করতে পারে। এই জন্য এদিকে সতর্ক থাকবেন আপনারা। আর আলহামদুলিল্লাহ আমার ভেড়াগুলো আগের চাইতে অনেক অনেক ভালো আছে, কোনো রোগ ব্যাধি নাই এখন, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে প্রত্যেকেই। আর আমি এখন যেখানে এদেরকে চড়াতে নিয়ে আসছি এই জায়গাটা নাম হচ্ছে ধামারপাড়া। এই জায়গার নাম হচ্ছে ধামারপাড়া। যদিও এখানে বাড়ি ঘর নাই, কিন্তু পাড়া নামটা আছে। যেহেতু আমরা পাড়া বলতে বুঝি যেখানে বাড়ি ঘর, একটি গ্রাম বা পাড়া মহল্লা বলে থাকি, তো এখানে কিন্তু আসলে বাড়ি ঘর নাই। এখানে উঁচু পাহাড়, এই যে দেখতেছেন, এই পাহাড়ের নাম হচ্ছে ভীমের মায়ের জাঙ্গাল। তো সামনে কাটা হয়েছে, কিছু কিছু জায়গায় আছে আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য এগুলো জায়গাতে আমরা চড়িয়ে থাকি। এখন গরমের সময় যেহেতু চেষ্টা করতেছি তাদেরকে ঠান্ডা জায়গায় চড়ানো, আর গরমে তো তারা থাকতে পারবে না। আর আমার গারলটা দেখেন, তার শিং কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। চুল কেটে দিয়েছি, এই জন্য এখন ছোট ছোট মনে হচ্ছে। আর আমার কিন্তু এখন এগুলো ভেড়া কিন্তু সবাই গাভীন। এটার কিন্তু 3টা করে বাচ্চা হয়, প্রথম বাদেই তার 3টা বাচ্চা হয়েছে। তো আশা করতেছি এবারও আলহামদুলিল্লাহ হয়তো 3টা বাচ্চা হতে পারে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, গরমের ভেতরে সবাই একটু সজাগ থাকবেন, ফ্যান ব্যবহার করবেন যাতে রাত্রেবেলা, এবং রাত্রেবেলা আমাদের এখানে আলহামদুলিল্লাহ ঠান্ডা। ওই দিনের বেলা যে পর্যায়ে গরম, রাতের বেলায় ঠিক ওই পর্যায়েই ঠান্ডা হয় আর কি। আলহামদুলিল্লাহ ভালো, সহ্যনীয়, সহনীয় আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই, আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন গোসল করে দেওয়ার। আর বিশেষ করে আপনারা কিন্তু পশম কেটে দেবেন, এই গরমের ভিতর যে ভেড়াগুলি আছে আপনারা পশম কেটে দেবেন, এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। এই পশমের কারণে কিন্তু তাদের শরীর অনেক হিট হতে পারে, গরম লাগতে পারে, যার ফলে কিন্তু স্ট্রোক করার মতো কাজ তাদের হতে পারে, স্ট্রোক করতে পারে, মারা যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন আপনারা লোম কেটে দেওয়ার জন্য। আমি এটার লোম কেটে দেবো 2-1 ভিতরেই হয়তো আলহামদুলিল্লাহ। লোম অনেক বড় হয়েছে দেখেন, প্রত্যেকের আমি লোম কিন্তু এর আগে কেটে দিয়েছি, গরমের শুরুতেই আমি লোম কেটে দিয়েছি। এজন্য আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।